আজ শহরের ব্যস্ততা, শব্দ, ধোঁয়া সব পিছনে ফেলে আমরা যাচ্ছি ঝিলিমিলির গভীর শাল জঙ্গলে, যেখানে নেই শহরের হুড়হুড়ি, নেই কংক্রিটের গল্প। এখানে হাসির দল পুকুরে ঘা ভাসায়, আর মন চুপি চুপি শান্তিতে ভরে যায়। আমাদের গন্তব্য এবারকার রিমিল ইকো ট্যুরিজম। ঝিলিমিলি জঙ্গলে হাওয়া ডাকে নাম ধরে, সালক দেয়ালের ছায়ায় মন যে হারায় ঘরে। দূরে পাহাড় গায়ে মেঘের খেলা রং মাখে, রিমিলের সেই কোলে জীবন গান শুনে থাকে। রিমিল রিমিল ডাকে মনকে, সবুজ শুয়ে বাঁধে প্রাণকে, চলে রে শাখা খোঁজে সুখের বিন। ঝিলিমিলি রিমিল স্বপ্নে লীন। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইফ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটা আমার একটি হবি মাত্র। তাই আপনারা আমার এই চ্যানেল দেখতে পাবেন প্রপার্টির আনবায়াস রিভিউ এবং ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি, নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি জানাবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আবারও একটা নতুন উইকেন্ড, আর তার সাথে সাথেই আবারও একটা নতুন জায়গার খোঁজে চলে এসেছি, নতুন একটা ঠিকানায়, যেখানে নেই কোনো শহরের ব্যস্ততা, নেই কোনো শহরের কোলাহল, আছে শুধু প্রকৃতির নিরিবিলি শান্ত পরিবেশ। এমনই একটি জায়গা বেছে নিয়েছি এবারকার ডেস্টিনেশন। প্রকৃতির কোলে একটু নিজের মতন করে বেঁচে থাকা, আর বেছে নিয়েছি রিমিল ইকো ট্যুরিজম রিসর্ট, যা ঝিলিমিলিতে অবস্থিত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রিসর্টের কেমন রুমগুলো আছে, এদের রেস্টুরেন্ট, এদের খাওয়া দাওয়া, ওভারঅল সার্ভিস, অ্যাম্বায়েন্স, বাচ্চাদের খেলার জায়গা, সমস্ত তথ্যগুলোই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে জানাবার চেষ্টা করব। তবে যাত্রাটা তো এখান থেকে শুরু করিনি, আমি এখন আছি রিমিল ইকো রিসর্টে। তবে যাত্রাটা এখান থেকে শুরু হয়নি, যাত্রাটা শুরু হয়েছিল সেই বাড়ি থেকে। তাহলে চলুন যাত্রাটি শুরু থেকে শুরু করা যাক। In my veins I've been driving this train, years in this lane, there's no stopping this flame, cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stop. কোনো কিছু শেখার যেমনি বয়স হয় না, তেমনি কোনো কিছু পড়ারও বয়স হয় না। আমি এর আগেও একাধিক ট্রিপ করেছি সোলো বা ছোটখাটো বন্ধু বান্ধবের সাথে, বাট কোনো বাইক রাইডিং ক্লাবের সঙ্গে কখনোই যুক্ত ছিলাম না। এই প্রথম কোনো একটা বাইক রাইডের সঙ্গে যুক্ত হলাম, যার নাম হচ্ছে কলকাতা রাইডার্স। বেসিক্যালি এটা সাউথ কলকাতা থেকে অপারেট হয়, আমি যদিও নর্থের। তো আমি রিসেন্টলি এই ক্লাবে জয়েন করেছি এবং সৌভাগ্যবশত এক সপ্তাহের মধ্যেই সুযোগ পেয়েছি এদের সঙ্গে এই রোড ট্রিপটা করার। তো ফরচুনেট ডেফিনেটলি ঘুরতে বাজে 7টা, অলরেডি কিন্তু লাইন আপ চলছে। এই সমস্ত কিছুই আমার কাছে নতুন এবং এক্সপিরিয়েন্স একদম নেই, ফলে এই প্রথমবার এদের সঙ্গে যাচ্ছি। আর আমি খুবই এক্সাইটেড এবং আশা করি খুব আনন্দ এনজয় করব। আনুমানিক ঘন্টা দেড়েক বাইক চালিয়ে পৌঁছে যাই কোলাঘাট, আর ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়ি নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। নিউ ঘোষ রেস্টুরেন্টের আগেও আমার কিন্তু খাওয়ার অভিজ্ঞতা আছে, তো আমার কাছে এটা কোনো নতুন রেস্টুরেন্ট নয়। অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি, বিকজ যে অ্যামাউন্টগুলো এরা চার্জ করে আমার কাছে এটা ওয়ার্থ ইট বলে মনে হয় না। ওভার প্রাইস, হিউজ যে বৃষ্টি হচ্ছে তা না, ওই গুড়ি গুড়ি চিটিফোটা হচ্ছে। আর ব্রেকফাস্টটা খেলাম, সত্যি কথা বলতে গেলে 80 টাকা পরোটা। যে স্বাদটা উচিত ছিল, কোয়ান্টিটি অনেকটাই ছিল, আলুর পুরটাও যথেষ্ট ছিল ভর্তি, কিন্তু দাম অনুযায়ী যে স্বাদটা ছিল সেটা ঠিক ভাল লাগবে না, মানে আহামরি কিচ্ছু নেই। তো মোটামুটি ওই আর কি। আর ঘুগনিটা তো অথই বছর। আমার যেমনি আগের একটা ব্লগ ছিল যেখানে শের বেঙ্গল হোটেলে আমরা খেয়েছিলাম, সেটা ওই মেছাড়া দিয়ে কোলাঘাট থেকে লেফটে গেলে মেছাড়ার দিকে যেতে গিয়ে পরে 100 টাকা আলু পরোটা ছিল, সেটা কিন্তু খাওয়ার মতন খাওয়া, একদম বাটার লাগিয়ে ব্যাপক ছিল। সেই অভিজ্ঞতা আরো বেশি ভালো ছিল। তো সেখানে আপনারা ট্রাই করতে পারেন, ওখানে আমার মতে ভ্যালু ফর মানি ফুড পাওয়া যায়। সেম আবার এই সমস্ত চত্বরে 10 টাকা তো চা পাওয়া যাবে, সেটা স্বাভাবিক। 20 টাকা নিচ্ছ, 20 টাকা অনুযায়ী চাটা বানাও, একদম জঘন্য চা, মানে তৃপ্তি পেলাম না। তবে তৃপ্তি পাচ্ছিলাম একটা লং ড্রাইভের সাথে, একাধিক নতুন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করে।
অসাধারণ এই অভিজ্ঞতার সাক্ষী থাকছি আমি। প্রায় আনুমানিক 6 ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি আজকের ডেস্টিনেশন রিমিল ইকো ট্যুরিজম। সামনেই দেখতে পাচ্ছেন রিমিল ইকো রিসর্ট এন্ট্রান্স গেট। আর এই রিসর্টটা আপনি যদি ঝাড়গ্রাম থেকে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে এবং সোজা এসে রিমিল। তাহলে চলুন এবার রিসর্টের দিকে প্রবেশ করা যাক। রিমিল রিমিল ডাকে মনকে, সবুজ শুয়ে বাঁধে প্রাণকে, চলে রে শাখা খোঁজে সুখের বিন। ঝিলিমিলি রিমিল স্বপ্নে লীন। ট্রি হাউসে বারান্দায় ভোরের রোদে আলপনা, পাখি গানে বাজে সকালের সেই চেনা সুরমা। আকাশ ছুঁয়ে দেখে ছুঁইতে চায় পাহাড়ি হাওয়া। রিমিলের এই কোল মন করে হাওয়া হাওয়া। রিমিলের নিবিড়কে মনকে হারায় খোলে সালে পিয়ালের ছায়ায়। এটা হচ্ছে এন্ট্রান্স এসেই লেফট হ্যান্ডেই আপনি এখানে বড় সড়ো একটা পার্কিং লন পেয়ে যাবেন। এখানে অনেক কটা গাড়ি পার্ক করা আছে অলরেডি। তাছাড়াও এখানে আরও অনেক কটা গাড়ি ঢুকবে। আমাদের সবার বাইক এই লাইনে একদম সারিবদ্ধভাবে রাখা রয়েছে। আমার জেডএমআর এখানে রয়েছে। এখানে কী টাইপের রুম আছে, কত কি ট্যারিফ আছে, এই সমস্ত তথ্য আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। রিকোয়েস্ট রইল এই ভিডিওটা সম্পূর্ণ দেখার। এই সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিসেপশন প্লাস ইনহাউস রেস্টুরেন্ট ডাইনিং রুম। তাহলে চলুন আগে রিসেপশনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে এনাদের রিসেপশন প্লাস বিলিং কাউন্টার বলতে পারেন। তো এখানে এসে ডকুমেন্টেশন প্রসেসগুলো করতে হয়। ওভারঅল কিন্তু ছিমছাম, খুব গুছানো এবং একটা সুন্দর একটা ভাইবস এবং একটা থিম দিয়ে এই ইনহাউস রেস্টুরেন্টটাকে বানানো হয়েছে। দেখতে খুব ভালো লাগছে। আর এখানকার যে ক্যাপাসিটি দেখছি, সিটিং ক্যাপাসিটি, এখানে অনায়াসে কিন্তু 100+ লোক বসতে পারে। একটা গ্রুপ যেহেতু আগেই পৌঁছে গেছিল, তো তাই ডকুমেন্টেশন প্রসেসগুলো তারাই করে নিয়েছিল আর আমাদের রুম অ্যালোকেট করা হয়েছে। আমরা ছেলেরা ডরমেটরি থাকাটা প্রেফার করেছি। আনুমানিক আমরা এই 20 জন মতন এই ডরমেটরিতে আছি। বলে রাখি, এই যে ডরমেটরি আছে এটা কিন্তু মাল্টিপারপাস একটা রুম। এখানে অনেক সময় ব্যাংকোয়েট হিসাবে ব্যবহার করা হয় অথবা কর্পোরেট ইভেন্টও এখানে কিন্তু অর্গানাইজ করা হয়। ঢোকেই এখানে আপাতত সবাই নিজেদের মতন করে অ্যারেঞ্জ করে নিয়েছে। আর আমাদের ক্যাপ্টেন বেসিক্যালি নীলাঞ্জন। এই দিকটা দুটো ওয়াশরুম আছে, এখানে একটা বেসিন। আর আমরা মানে ভেজে ভেজে এসেছি, রেনকোট এখানে রেখেছি। আর আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট থাকে, মানে আমাদের ব্যাগ, বাইক জ্যাকেটগুলো সমস্ত কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এটা কাইন্ড অফ স্টেজ। তো এখানে কিন্তু ইভেন্ট প্ল্যাটফর্ম টাইপের, তো এখানে কিন্তু ইভেন্ট করা হয়। যেহেতু এখন সেগুলো করা হচ্ছে না, আমাদেরকে রেডিগুলি দেওয়া হয়েছে বলে এখানে দুটো সোফা দিয়েছে। আর এখানে দুটো টেবিল অ্যারেঞ্জ করা হয়েছে। কমপ্লিমেন্টারি 1/2 লিটারের 4টে বোতল দিয়েছিল। আর এখানে একটা চেয়ার, এখানে একটা ক্যাবিনেট, এখানেও একটা ক্যাবিনেট আছে। আমি আমার জ্যাকেটগুলো এখানে, হেলমেটগুলো রেখেছি। আর বলতে চাই যে একটা টিভি অ্যান্ড ওখানে একটা ইন্টারকম ফেসিলিটি আছে। বেশ কটা চার্জিং পয়েন্ট আছে। ফ্রেশন আপ হয়ে সিএসআর ইভেন্টের জন্য বেরিয়ে পড়া। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কলকাতা রাইডার্স ক্লাবটি কেবলই মাত্র বাইক রাইডিংয়ের জন্য নয়, বরং বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। আর নীলাঞ্জন আজকে বাচ্চাদের অ্যাড্রেস করছে। আমরা হচ্ছি তোমাদের বড় বড় কিছু দাদারা, আমরা বাইকে করে ঘুরতে ভালোবাসি। এটা একটা গিফট, আর কিছু না। ঠিক আছে, তোমাদের ম্যাডামের সাথে আমার কথা হয়েছিল। ম্যাডাম আমাদেরকে যা যা বলেছিলেন তোমাদের সম্বন্ধে আমরা সেই রকমভাবে অ্যারেঞ্জ করে এনেছি। ঠিক আছে, পছন্দ হলে অবশ্যই জানাবে। তাহলে আমরা একটা একটা করে বেঞ্চ একজন একজন করে ডাকবো, এসে নিয়ে যাও। ঠিক আছে, কি রাজি তো? ওই একদম। আমি থ্যাঙ্কফুল এরকম একটা গ্রুপে আমাকে ইনক্লুড করার জন্য। আমি স্পেশালি শুরু থেকে বলবো যে আমাকে এই গ্রুপে অ্যাড করলো।
আদারওয়াইজ এত ভালো একটা মানুষদের গ্রুপ আমি হয়তো পেতাম না। ফ্রেশন আপ হয়ে এবার একটু লাঞ্চ করে নেওয়ার পালা। আমাদের কিন্তু থাকা খাওয়া নিয়ে একটা কাস্টম প্যাকেজ আমরা করে গেছিলাম, ফলে আপনারা কিন্তু একবার কথা বলে নিয়ে নিজের মতন করে প্ল্যান করবেন। আমার সাজেশন রইল আপনারা কিন্তু মাটনটা ডেফিনেটলি আপনাদের প্ল্যানে রাখবেন। মাটনটা সত্যিই খুব ভালো বানিয়েছিল। হাউস রেস্টুরেন্টে বসে দু একটা কথা বলি। এই রিসোর্টের আশেপাশে কিন্তু একটাই পেট্রোল পাম্প আছে, সেটা 10 কিলোমিটারের মধ্যে। আর সেক্ষেত্রে সেটা যদি কোনো কারণবশত কাজ না করে, সেখান থেকে তেল না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু রিস্ক হয়ে যেতেই পারে। তো আপনারা যদি ঝাড়গ্রাম হয়ে আসেন, তো ঝাড়গ্রাম মেন সিটিতে অনেক কটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নেবেন। কিন্তু তারপরে আর কিন্তু সেরকম পেট্রোল পাম্প নেই, এটিএম কিন্তু এখানে সেরকম কিছু নেই। সেক্ষেত্রে ওই ঝাড়গ্রামে লাস্ট আপনি এটিএম পাবেন। তো বেটার ক্যাশ ক্যারি করুন। এবং আমি জাস্ট এই ট্যারিফগুলো দেখছিলাম, আমার কাছে খুব রিজনেবল লাগলো। আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি, একটা ভেজ থালি যার দাম হচ্ছে 140 টাকা, এবং ঘুরতে এসে যদি 140 টাকা দিয়ে ভেজ থালি হয়, সেটা আমার কাছে যথেষ্ট ঠিকঠাকই লাগছে। এবার আসি একটু রুমের ব্যাপারে। এখানে বেশ কিছু ক্যাটাগরি রুম আছে, যেমন ডাবল বেডের রুম, ট্রিপল বেডের রুম, 4 বেডের রুম, ট্রি হাউস, টেন্ট হাউস। তো এরকম বেশ কিছু ক্যাটাগরি আছে। বেটার হবে আপনি কী টাইপের, কতজন আছে, কী টাইপের আপনার রুম লাগবে, সেটা কিন্তু ডিসক্রিপশন দেওয়া নম্বরে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। ট্যারিফগুলো আমি আস্তে আস্তে জানাচ্ছি, ভিডিওতে দেখতে থাকুন, জানতে পেয়ে যাবেন। যাই হোক, রেস্টুরেন্টে অনেকক্ষণ বসলাম, একটু রেস্ট নিলাম। এই ট্রি হাউসটা যদিও কিন্তু অ্যাকচুয়াল ট্রি গাছের ওপর কিন্তু না, বা এটা একটা নর্মাল সিমেন্টারি পিলার, কিন্তু থিমটা এমন করা হয়েছে ট্রি হাউস লুকস লাইক লাগছে। তো যাই হোক, এই রুমটা একটু দেখে নিই। দেখতেই পাচ্ছেন একটা লোহার সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে উপরের দিকে। আর যেরকম বলছিলাম, মানে এনাদেরই এই নিচেই একটা বসার জায়গা আছে, পার্সোনালাইজ একটা জায়গা, যেখানে আপনি এসে, আপনি যারা আছেন এই রুমে, তারা কিন্তু এখানে বসে ইজিলি একটা ভালো মুহূর্ত বা টাইম স্পেন্ড করতেই পারে। বাহ, ঢুকেই আপনার যে প্রথমে যে জিনিসটা ভালো লাগবে, যে পার্সোনালাইজ একটা ব্যালকনি, এবং ব্যালকনিটা অনেকটাই বড়। যে কটেজটা আছে বা যে ট্রি হাউসে আছে, তার নাম হচ্ছে এদেল, 113 নম্বর রুম। চলুন রুমে একটু ঢোকা যাক। সামনে যেটা বেডটা আছে, এটা কিং বেড। তো ইজিলি 3টে অ্যাডাল্ট ব্যক্তি তো ইজিলি শুতেই পারে। আর বেডের পাশেই একটা ড্রেসিং টেবিল, সাথে এখানে কমপ্লিমেন্টারি টি বানানোর জন্য কেটলি দেওয়া আছে, ইন্টারকমের ফ্যাসিলিটি আছে। এটা হচ্ছে এদের ইনহাউস রেস্টুরেন্টের মেনু কার্ড এখানে দেখতেই পারেন। আর অপোজিটেই এখানে এই সাইডটা আছে, এখানে একটা টিভি রাখা আছে, সেট টপ বক্স। আর এখানকার যে বেসিক্যালি এদের যে সমস্ত কিটগুলো থাকে, যেমন চিরুনি, ব্রাশ, টুথপেস্ট এবং শ্যাম্পু কিট, এইগুলো এখানে রাখা আছে। এখানে রয়েছে একটা কাবার্ড বা ওয়ার্ডরোবও বলতে পারেন। তিন চারজন যদি আসে 1-2 দিনের জন্য, তাহলে এই কাবার্ডটা সাফিসিয়েন্ট আই থিঙ্ক। 2 হাফ লিটার জলের বোতল, গ্লাস, এবং রুমটা বেশ সাজানো গোছানো রয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন। তোয়ালে দিয়ে রেখেছে এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে। সামনে একটা মিরর দেখতে পাচ্ছেন, বেসিন, একটা ডাস্টবিন রাখা আছে, ওয়েস্টার্ন কমোড। আর এদিকে এই সাইডে গিজার আছে, ফলে শাওয়ার টাওয়ার, হট অ্যান্ড কোল্ড জলের ব্যবস্থা আছে। ভালো, বেশ বাল্টিও রেখেছে। তো ওভারঅল যদি আমি বলি, বাথরুমটা খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু আরেকটা হিডেন এরিয়া আছে, সেটা হচ্ছে আরেকটা পার্সোনালাইজ ব্যালকনি। যদিও রুম সাইজে ছোট, বাট এখানে কিন্তু বেশ, এই আরেকটা ব্যালকনি থাকাতে এখানে বেশ কিছু সময় আপনি এখানে স্পেন্ড করতে পারেন। চারিদিকে কিন্তু শালবাগান, এবং এই শালবাগান থাকার জন্য একটা মিষ্টি বাতাস আসছে, বেশ ভালো লাগলো। বিকেলবেলা সুন্দর মুহূর্ত পরিবারের সাথে 1 কাপ চা নিয়ে এখানে কাটাতে বেশ ভালোই লাগলো। মানে রিসর্টটা ইটসেলফ এত একটা বড় জায়গা নিয়ে গঠিত, মানে একটা বেলাও কম পড়বে এই রিসর্টটা পুরো ঘুরে দেখতে গেলে। যাই হোক, বাচ্চারা এখানে এলে কিন্তু তারাও খুব এনজয় করতে পারবে, বিকজ এখানে ছোটোখাটো একটা বাচ্চাদের খেলার জায়গা বা ব্যবস্থা করা হয়েছে। আসুন তাহলে দেখে মনকে হারায় ঘরে, সালে পিয়ালের ছায়ায় মন যে হারায় ঘরে, দূরে পাহাড় গায়ে মেঘের খেলা রং মাখে, রিমিলের সেই কোলে জীবন গান শুনে থাকে। রিমিল রিমিল ডাকে মনকে, সবুজ সুরে বাঁধে প্রাণকে, চলে রে সখা খুঁজে সুখের বিল। ঝিলিমিলি রিমিল স্বপ্ন মিলি,
ট্রি হাউসে বারান্দায় ভোরের রোদে আলপনা, পাখির গানে বাজে সকালে সেই চেনা সুরমা, আকাশ ছুঁয়ে। বেশ কয়েকটা টেন্ট হাউস আছে, এই 1 2 3 4, প্রত্যেকটা টেন্টের নাম আছে, রুম নাম্বার ছাড়াও। যেমনি হচ্ছে শিমুল 117 নম্বর রুম, ওদিকে আছে পলাশ 116 নম্বর রুম। এই হচ্ছে আমাদের ডমের রুম। আর এর পাশেই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বনফায়ার, ছৌ নৃত্য, বারবিকিউ এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমরাও আজকে করব, তাই এখানে কিন্তু প্রিপারেশন নিচ্ছে বনফায়ারের। যাক, এবার একটু রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করা যাক, সন্ধ্যেবেলা একাধিক ইভেন্ট আছে। সিদ্ধেশ্বর দা এসছে, আমি সিদ্ধেশ্বর দা এবং তার টিমকে ডাকো, প্লিজ তোমরা আসো। আমরা যারা কার বা বাইক চালাই তাদের কাছে মোটর কোম্পানিটা অজানা নয়, তবে মোটরের কী কী প্রোডাক্ট আছে, কত ভ্যারায়েন্স টাইপের প্রোডাক্ট আছে, আনুমানিক 20,000 টাইপের প্রোডাক্ট, হার্ডলি কয়েকটা প্রোডাক্টের নাম আমি জানি। এবং এই সেশনে জানতে পারলাম কিভাবে গাড়ি বা বাইক ভালোভাবে রাখা যায় তাদের প্রোডাক্টগুলো ইউজ করে, যা সত্যি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই কাজের ইনফরমেশন। আমার লং ড্রাইভের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো সত্যিই খুব কাজে লাগবে। ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে আসবো, আর এখানকার প্রসিদ্ধ ট্রাইবাল ডান্স যে কোনো শিখিয়ার হয়, তো সেটারও আয়োজন করা হয়েছে। সাধারণত এর ট্যারিফটা হচ্ছে 3,000 থেকে 4,000, ডিপেন্ড করছে সিজনের ওপর। এটা সেপারেটলি অর্গানাইজ করা হয়েছিল। খুব সুন্দর একটা ইভিনিং ইভেন্ট হওয়ার পর এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ঘুরতে বাজে এখন 10টা 10 আনুমানিক। যাক, এখন একটু আছে ডিনারে মিক্স ফ্রাইড রাইস, আর এখানে আছে হাত রুটি, আর এখানে আছে চিলি চিকেন, তার সঙ্গে শেষ পাতে রসগোল্লা এখানকার, আর পনির। যারা ভেজ খেতে চায় তারা পনির খুব ভালো। যাক, খেয়ে চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে আজকে নাই বা কিছু বললাম, তবে যেটা বলতে চাই সেটা হচ্ছে রসগোল্লা। ওফ, পিওর ছানা রসগোল্লা, স্বাদে অতুলনীয়। Next morning. গুড মর্নিং ফ্রম ঝিলিমিলি। আজকে আমাদের চেক আউটের পালা, আর চেক আউটের আগে একটু ফ্রেশন আপ হয়ে গেছি। এবার যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, বিকজ অলমোস্ট চেক আউটের টাইম হয়ে এসছে। ইন টাইম হচ্ছে এই আনুমানিক 12টা, আর চেক আউট টাইম হচ্ছে 10টা নাগাদ। তো আধা এক ঘন্টা এদিকে ওদিক হলে কোনো অসুবিধা হয় না। তো ইট ইজ অলমোস্ট 9:30। তো তাদের কুইকলি ব্রেকফাস্টে সেরে নিই এবং তারপরে এখান থেকে চেক আউট করি। এখানকার যারা স্টাফ আছে খুব আমায় খুব ভালো লোক, প্রচণ্ড মানে সার্ভিস নিয়ে আপনাদের কোনো রকম কমপ্লেন করার কোনো জায়গায় থাকবে না। আপনি যে কোনো ক্যাটাগরি রুমে থাকুন না কেন, ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি প্রোভাইড করা হয়ে থাকে। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে কত রকমের মেনু এখানে প্রেজেন্ট করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমার কিন্তু প্রত্যেকটা খাবারই ভালো লেগেছিল, স্পেশালি পোহা এবং ছানার জিলিপিটা। এই যে জায়গাটার নাম অর্থাৎ ঝিলিমিলি, এই নামটা কিন্তু শুনলে একটু কেমন যেন লাগে না, যে এই ঝিলিমিলি আবার কেমন জায়গা, কী নাম এটা? অ্যাকচুয়ালি যখন আমি এখানে আসছিলাম তখন একটু রিসার্চ করছিলাম, জানতে পেলাম যে এই ঝিলিমিলি জায়গাটার নামটার কারণ আছে। বেসিক্যালি দুটো মান্যতা আছে, এই দুটো মান্যতার মধ্যে কোনটা সঠিক সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রথমে একটা কথিত আছে যে একটা রাজার দুটি কন্যা সন্তান ছিল, যাদের নাম ছিল ঝিলি এবং মিলি। সেই নামটা অনুযায়ী এই গ্রামের নাম ঝিলিমিলি। আরেকটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই যে ঝিলিমিলি মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ঝিলিমিলি? কাইন্ড অফ স্পার্কিং বা ঝলমলে একটা জিনিস। অ্যাকচুয়ালি এই যে এখানে মাটিটা আছে, সয়েলটা আছে, সেটার দিকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, সয়েলটা না একটু রিফ্লেক্স করে, আলো পড়লে একটু চকমক চকমক করে, কাইন্ড অফ ঝিলিমিলি। সেই থেকেও কিন্তু এই জায়গাটা নাম পড়েছে ঝিলিমিলি। ঘড়ি বলছে 11:30, সবাই রেডি, আর এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তবে হ্যাঁ, বেরোবার আগে বলে রাখি, যেমনি হচ্ছে যে এই প্রপার্টিটা কিন্তু ওয়াইফাই এনেবল, পেট ফ্রেন্ডলি, অ্যান্ড পেটের জন্য যদি আপনি একটা আসেন পেট নিয়ে, সেক্ষেত্রে পেট চার্জেস হচ্ছে 500, এবং ড্রাইভার রুমও আছে, সেক্ষেত্রে ড্রাইভার রুমের চার্জেস হচ্ছে 500, অনলি লজিং। আলটিমেটলি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে স্মৃতি নিয়ে এখান থেকে বেরোচ্ছি। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত, এই পর্বটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।